না গো না, আমি আজে বাজে কথা কইছি রে। বিশ্বাস করো, আমি মানুষের আগাম বিপদ দেখতে পাই। আমার কথাটা একটু বিশ্বাস করো তোমরা। সত্যি গো, বড় বিপদ ঘটবে। আর বিপদ ঘটার আগে সেই মানুষগুলোকে বাঁচাবো না। কি প্রমাণ আছে তোমার কাছে? যত সব আজগুবি কথা। আজগুবি নয়, আজগুবি নয়, আমি সত্যি কইছি। এই তো দুদিন আগে দেখলাম রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে। সেই দেখেই তো শহরের রাস্তায় ছুটে গিয়ে শহরের বাবুকে বাঁচাতে পারলাম। কি এই মেয়ে তো ডাহা বুজরুক, মিথ্যেবাদী। এ তো আমার গাড়ির সামনে এসে গেছিল মাত্র। ও কি বলছে এইসব এখন? আগে থেকে দেখেছিল আমার অ্যাক্সিডেন্ট হবে। ছি 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 ছি, বাবা এই মিথ্যেবাদী মেয়ের সাথে আমার বিয়ে দিচ্ছে। আমার আমি অত শত বুঝি না বাবু। আশীর্বাদ করো দেখি, আশীর্বাদ করো। আমি বাবা মনস্থির করে ফেলেছি, আমি আর কারুর জন্য অপেক্ষা করব না। এমন একটা ভালো সম্বন্ধ বাড়ি বয়ে এসেছে, তার মধ্যে ছেলের মুদির দোকান আছে গো, খুব রমরমা। মাটির বাড়ি তো কি হয়েছে, দোতলা বাড়ি তো। বাড়িতে আবার ডিশ অ্যান্টেনা, রঙিন টিভি। ছেলের তো আবার মোটর সাইকেল আছে গো, বেশ পেছনে বসে ঘুরবো, ফুরফুরে হাওয়া দেবে। বিহায়া মেয়ে কোথাকার, হ্যাঁ? নিজের পাত্তরাস তার বাড়ির সম্বন্ধে নিজেই একবারই কথা বলছিস? লজ্জা শরমের মাথা খেয়েছিস নাকি? মা, লজ্জা করবে কেন? অদ্ভুত তো, তোমরা তো নিজেরই লোক, তোমরা পর নাকি তোমাদের সামনে বলতে আমার লজ্জা করবে? দাদু, ওই দেখো। এ কি, তুমি মুখ গোমড়া করে আছো কেন গো? আচ্ছা দাদু, আমিও তো তোমার নাতনি গো। এত ভালো একটা সম্বন্ধ এসছে, তুমি এরকম মুখ শুকনো করে দাঁড়িয়ে থাকবে? তোমার ওই বড় নাতনি জন্মেও এমন ভালো সম্বন্ধ পেতো নাকি? এত বড় গাড়ি করে কে এলো মন্দিরে? ত্রিনয়নীকে আমার বড় দরকার গো। সে আমার খুব বড় উপকার করেছে, আমার ছেলেকে বাঁচিয়েছে সে। এই রে, এই তো সেই লোকটা যে দোলের দিন দিদির ব্যাপারে গ্রামে গিয়ে খোঁজ নিচ্ছিল। দাঁড়ান। আবার আবার আপনি এসেছেন তপব্রত বাবু? আপনার লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না ঠাকুরমশাই, আসলে আসল নকল কিচ্ছু জানতে চাই না। আপনাকে তো এ মন্দিরে আসতে বারণ করেছিলাম, কেন এলেন? আপনার মতো লোকেদের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নেই।
আমরা গরিব মানুষ, খুদকুড়ো নিয়ে আমাদের সংসার, সেইটুকুও কেড়ে নেবার চেষ্টা করবেন না। চলে যান, চলে যান এখান থেকে। ঠাকুরমশাই, আপনি আবার কথা বলছেন? আপনি যাবেন নাকি গ্রামের লোকজন ডেকে জড়ো করব, যারা আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বার করে দেবে? তখন আপনার সম্মান থাকবে? বাবা, বাবা আপনি শান্ত হন। উত্তেজিত হলে তো আপনার শরীর খারাপ হবে। তাছাড়া ওনাকে এমন ভাবে বলছেনই বা কেন? তুমি জানো না বৌমা, ওনাকে আমি খুব ভালো লোক ভেবেছিলাম। উনি আমার বিশ্বাস ভেঙেছেন। এত সাহস! উনি আমাকে টাকার লোভ দেখান। আমি দরিদ্র ব্রাহ্মণ, কারো কাছ থেকে কোনোদিন অতিরিক্ত সুযোগ নিইনি, সেই আমাকেই উনি, জানো বৌমা, জানো উনি তোমার। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আমি আমার ছেলের বউকে দেখতে এসেছি ঠাকুরমশাই। বিশ্বাস করুন, আমার আর কোনো উদ্দেশ্য নেই। ছেলের বউ? কে ছেলের বউ বাবা? থেকে থেকে তুমি এমন অবাস্তব কথা বলো কেন নয়ন? একবার বলছো বড়লোক গিন্নি, একবার বলছো নৌকা ডুবি, এখন বলছো অ্যাক্সিডেন্ট। এসব শুনলে লোকে তো ভয় পাবে। দেখো মেয়ে, তুমি অন্য গ্রাম থেকে এসছো, আমরা কিছু বলিনি, তোমাকে খাতি যত্ন করেছি। কিন্তু তুমি যদি এরকম অবাস্তব কথা বলতে থাকো তবে তো মুশকিল। এইসব অলক্ষণের কথায় নজর লাগে। মায়ের মন্দিরে পুজো শুরু করেছো বলে কি তুমি যা খুশি তাই বলবে? তোমার মাথায় কি কোনো গন্ডগোল আছে নাকি বলো তো? তার মানে শুধু বুজরুক নয়, মাথার গোলমালও আছে মেয়েটার। বাবা একবার খোঁজ পর্যন্ত নিল না। একটা অচেনা মেয়েকে সে কেমন, কি ব্যাপার কিচ্ছু না জেনে শেষে যে বলে আমায় আমার আমার ঘাড়ে চাপিয়ে দিল। কেন আমার জীবনটা এইভাবে এভাবে নিয়ে বাবা ছেলেখেলা করলো কেন? অপমানের আঘাত সয়ে দু চোখ ভরা কান্না বয়ে ছুটছে মেয়ে, কাঁপছে ভয়ে, পরের তরে চোখে যে তার মায়া, পরের তরে চোখে তার মায়া। দেখলো বিপদ মনের চোখে, পণ করে সে তৃপ্ত মুখে, জীবন মরণ রাখবে বাজি, ঘোচাবে ভাবি কালের ছায়া। বিপদ রুখে বাইবে কি সে, থাকো তরণী, পরের ভালো করতে চলে সে ত্রিনয়নী। তুই তো ভবিষ্যতের ইঙ্গিত পাস, আমার ছেলেকে বাঁচাতে পারবি না মা? তুই মায়ের পা ছুঁয়ে শপথ কর যে আপনার নয় তাকে বাঁচাবার চেষ্টা করবি না তুই। মাগো, এদের তো বিশ্বাসই করাতে পারছি না যে সত্যি বিপদ আসবে। দাদুও দিব্যি দিয়ে বসে আছে, আপনার লোক না হলে বাঁচাতে পারবো না। তাহলে ওই গিন্নিমার ছেলের প্রাণটা কি বেঘরে যাবে? না না, দিশা দেখাও মা, দিশা দেখাও।
ঠাকুরমশাই, আপনি সেদিন আমাকে প্রশ্ন করেছিলেন ত্রিনয়নীকে কি পরিচয় আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি সেদিন আপনাকে কোনো উত্তর দিতে পারিনি। আজ বলছি, আমি আপনার নাতনি ত্রিনয়নীকে আমার গৃহলক্ষ্মী করে নিয়ে যেতে চাই ঠাকুরমশাই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ঠাকুরমশাই, ওকে আমি আমার বড় ছেলের বউ করব। আমার বড় ছেলের সম্মতি আছে এতে। সেসব নিয়ে পাকা কথা বলতেই আমি আবার ছুটে এসেছি। ঠাকুরমশাই, আপনি আজ আমাকে আর ফেরাবেন না। কে বাবা, এসব কথা কি বলছেন? আমাদের নয়নকে উনি বাড়ির বউ করবেন উনি? মা গো, তোমার নয়নকে আমি আমার দীপুর বউ করে নিয়ে যাব কলকাতায়। তুমি অনুমতি দাও মা, তুমি অনুমতি দাও। কলকাতা? এত বড় লোক ঘরে দিদির সম্বন্ধ ঠিক হয়েছে? হ্যাঁ, না তো, আমি তো স্বপ্নও দেখছি না। এ কি সর্বনাশ হয়ে গেল? আরে আরে, টানো 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 টানো। ওই লোকটা বা ওর ছেলের সঙ্গে কোনো সম্পর্ক রাখবি না। আমাকে তুই কথা দে। না না, আমি ওনার সাথে কোনো কথা কইব না, তাহলে যে শপথ ভাঙা হবে। মা যদি জানতে পারে এই মেয়েকে বিয়ে করবো কথা দিয়েছি, জাস্ট হার্ট ফিল করবে। দেখতে শুনতে যেমনই হোক না কেন, এরকম একটা মিথ্যেবাদী বুজরুক মেয়ে আমাদের পরিবারের কাউকে শান্তিতে থাকতে দেবে না অন্তত। না না, মানে একে কিছুতেই বাড়ি নিয়ে যাওয়া চলবে না, কিছুতেই না। কিন্তু বাবাকেও তো কথা দিয়ে ফেলেছি, সেই প্রমিসও কোনো মতে ভাঙতে পারবো না। কি করি এখন? এই বলছি, আর কতক্ষণ লাগবে? কিছু দেরি হবে স্যার, অ্যাক্সেল ভেঙে গেছে।
হ্যাঁ মা বলো। জিৎ, কোথা তুই? মাধবপুর আর কত দূর? মা এখন হাফ রাস্তায় পৌঁছতে পারিনি। মানে ইয়ার কি মারছিস নাকি? মা মা ইয়ার কি মারবো কেন? আরে গাড়ি খারাপ হয়ে গেছে, আমি কি করব? একই মফস্বলের রাস্তা, এখন পৌঁছতে দেরি হলে ফিরতেও দেরি হবে। কি যে করবো বুঝতে পারছি না। জিৎ, জিৎ আমার কথাটা শোন। তুই যেখানে গাড়িটা সারাতে দিয়েছিস ওখানে গাড়িটা রেখে অন্য কোনোভাবে, অন্য কোনো রুটে মাধবপুর পৌঁছো ইমিডিয়েটলি। জিৎ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাদের কাছে কিন্তু একটা সেকেন্ডও দামি এখন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি রওনা দিচ্ছি, রাখলাম। এই বলছি, মাধবপুর যাওয়ার অন্য কোনো রুট আছে? হ্যাঁ, মাধবপুর যাবেন? না, হনলুলু যাবো, তাই মাধবপুর যাওয়ার রুট জিজ্ঞেস করছি। অফকোর্স মাধবপুর যাবো বলেই মাধবপুরের রুট জিজ্ঞেস করছি। বড্ড কথা বলো, যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দাও। আছে রুট? নদীপথে বেরিয়ে যান, ওইদিকে একটু গেলেই নদী। নৌকা ধরে ঘাট থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবেন। নৌকা? আচ্ছা শোনো, গাড়িটা এখানে রইলো, এটা সারিয়ে রেখো, ফেরার সময় নিয়ে যাব। ঠিক আছে। নৌকা মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। কে? আমি? নড়ো না, বসে থাকো। আমি সকাল থেকে দেখছি তুমি কিরকম ছটফট করছো, খুব মাথা ব্যথা করছে তাই না? সে তুমি আমাকে যতই চড় মারো না কেন, আমি তো তোমাকে ফেলে দিতে পারি না। এটা বানিয়ে নিয়ে আসলাম, মাথায় লাগালেই দেখবে একদম মাথা ব্যথা সেরে যাবে। এটা এটা কি লাগালে তুমি? কি লাগালে আমার কপালে জ্বলে যাচ্ছে? বলছি মা, এটাকে চুন হলুদ বলে। হোয়াট আর ইউ ক্রেজি? মাথা ব্যথা করলে কেউ চুন হলুদ লাগায়? ননসেন্স, চালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। দেখ কি হলো কেসটা? সেদিন পিকুর পায়ে ব্যথা হলো, ঠামি বললো চুন হলুদ করে নিয়ে আসতে। আজকে মায়ের মাথা ব্যথায় লাগালাম, ঝাড় খেলাম। পার মাথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কি জানি বাবা। বড় দুঃখী আমার নাতনিটা, ওকে একটু ভালোবাসা দেবেন, ও আর কিচ্ছুটি চাইবে না। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন ঠাকুরমশাই, আমার বাড়িতে নয়ন নিজের মেয়ে হয়ে থাকবে। আমি আপনাকে কথা দিচ্ছি। মাগো, কেউ দেখালো না আমায় নদী কোন পানে, কিন্তু আমি জানি যার কেউ নেই তার তুমি আছো। তুমি আমাকে পথ দেখাবে। আমি তোমার কাছে হত্যে দিয়ে পড়ে থাকবো মা, তুমি নিশ্চয়ই কিছু না কিছু একটা উপায় বের করবে। মানুষগুলোকে আমি কিছুতেই ডুবে মরতে দেব না, কিছুতেই না। এবার একটু মিষ্টি মুখ করুন। আপনাকে দেবার মতো তো আমাদের কাছে আর কিছু নেই, তাই ঠাকুরের এই পোশাকটুকু। মিষ্টি খেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? আমরা তো কুটুম হতে চলেছি। আমি মিষ্টি তখনই খাবো যদি ঠাকুর মশাই নিজে হাতে আমাকে মিষ্টি খাইয়ে দেন। কাল থেকে অনেক বকাবকি করেছেন, হ্যাঁ, আপনার হাতে মিষ্টি খেয়ে তার শোধ নেব। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি হলেন আমার বড় নাতনি শ্বশুর মশাই, আপনাকে মিষ্টি খাওয়াবো না তো কাকে খাওয়াবো? দাও বৌমা। আদিক্ষেতা দেখে আর বাঁচি না। যখন আমার বিয়ের কথা বললাম মুখখানা গোমরা করে রইল, আর এখন সব সব সত্য সব। না না, আরো একটা খেতে হবে। দাদু, দাদু গো। হায় মা,
নয়ন রে, এতদিনে মা বিশালাক্ষী তোর থেকে মুখ তুলে চেয়েছেন রে মা। উনি এসেছেন ওনার বড় ছেলের জন্য তোর সম্বন্ধ নিয়ে। আমার কতদিনের স্বপ্ন ছিল তোর ভালো বর হবে, সংসার হবে। একদিনে আমার সেই স্বপ্ন পূরণ হলো রে মা। প্রণাম কর দিদি ভাই, তোর মা ঠিকই বলেছে, আমি ওনাকে ভুল বুঝেছিলাম, তাই ভয় পেয়ে তোকে কাল যা বলার বলেছি। উনি তোকে ওর ছেলের বউ করে এক বস্ত্রে গয়নাগাটি দিয়ে সাজিয়ে নিয়ে যেতে চান।